বাজানরে আমার নবী বাবে উহুদ দিয়া যারা মসজিদে নববীতে নামাজ পড়ছেন বাবা, 20 নাম্বার গেটটার নাম হলো বাবে উহুদ, 21 নাম্বার গেটটার নাম হলো আসর মসজিদে নববীর, 21 নাম্বার গেট হলো বাবে বাদার। বাবা 20 নাম্বার গেটটা যেখানে একটা ছোট্ট ঘড়ি আছে, মিডল সদর, একবারে উহুদ পাহাড় দিশটা বাবা। এই দরজা দিয়ে আমার নবী যখন মসজিদে নববী থেকে সংসদ থেকে যুদ্ধের সবকিছু সরঞ্জাম নিয়া 1000 বাহিনী নিয়ে উহুদের দিকে রওনা দিছে। নবী আমার যুদ্ধের পোশাক পরে ফেলছে। ওয়াইদ গাদাউতা মিন আহলিকা তুবাদদিউল মুমিনিনা মাকআইদা লিল কিতাল। নবী আমার সকালবেলা যুদ্ধের পোশাক পরিধান করিয়া বাবা, যুদ্ধের পোশাক পরিধান করে বিবিদের কাছ থেকে বিদায় নিয়ে নিলেন। আমার আল্লাহ তাই কোরআনে বলে ওয়াইদ গাদাউতা মিন আহলিকা তুবাদদিউল মুমিনিনা মাকআইদা লিল কিতাল। তুবাদদিউল মুমিনিন মানে হুজুরের বিবিদেরকে, নবীর বিবিদের কাছ থেকে বিদায় নিয়ে বলে বিবিরে, বদরের মাঠে আমরা বিজয় লাভ করছি, 70 জন বেঈমান আল্লাহ পাকের হুকুমে কতল করছি। ওই 70 জনের আহলাক পর্যন্ত আসছে আমাদের প্রতিশোধ নেওয়ার জন্য। শুনতে পাইলাম এই যুদ্ধের মধ্যে আবু জেহেলের ছেলে ইকরামা কোটি কোটি টাকা ইনভেস্ট করছে। আবু সুফিয়ানের ছেলে খালিদ বিন ওলীদ কোটি কোটি টাকা ইনভেস্ট করছে। অর্থাৎ এই জামানার কথা বলছি, ওই জামানায় শত শত টাকা ইনভেস্ট করছে। গুন্ডা ভাড়া করে আনছে, তারা 3000 আসতেছে বিবিরা উহুদে যাইবার সময় তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেলাম। আল্লাহ তাই কোরআনে বলে তুবাদদিল মুমিনিনা মাকআইদা লিল কিতাল। নবী সকালবেলা বিবিদের কাছ থেকে যখন বিদায় নেন, আমি মালিক কিন্তু ছায়া ছায়া দেখতেছিলাম তো, আমার নবীর মুখটা বড় মনি। বদরে বেঈমানরা ছিল 1000, আমরা ছিলাম 313 জন। এইবার ওরা হইতেছে 3000-এর উপরে, আমরা হইতেছে 1000। সব যুদ্ধে ওরা 3 গুণ থাকে। আমাদের ঘোড়ার সংখ্যা হলো 70টা, ওদের ঘোড়ার সংখ্যা 3000 মানুষ, এক একজনের 4টা করে যুদ্ধের ঘোড়া আনছে। আরে ওদের ঘোড়ার সংখ্যা হলো ভাই 12টা করে এক একজনের। এ মুসলমান ভাইরা 12000 ঘোড়া নিয়ে আসছে, নিয়ে আসছে বাবা, এক একজন এক একটা, নায়িকা গায়িকা সব নিয়ে আসছে বাবা। খাবার দাবার 3 ডাবল করে নিয়ে আসছে, মদ নিয়ে আসছে, খাবে আর যুদ্ধ করবে। নবী এই খবর শুনিয়া নবীর মধ্যে ব্যথা আরম্ভ হয়ে গেছে। আরে বলে কি আমার ইসলাম মদিনার থেকে বিদায় লয়ে যাবে গো মানি। 1000 নিয়ে আমার নবী বাবে উহুদ দিয়া রওনা দিলেন বাবা। আল্লাহ তুমি যে দেখো নবাবগঞ্জের ঐতিহ্যবাহী শুনলা এই কলেজ মাঠে অনেক বাজার মনের কথাগুলো তোমার বুঝাই বুঝে কাঁদে। দুনিয়ায় যদি বিপদে পড়ে যায় এক দোকানদার আর এক দোকানদারকে বাঁচায়, এক ভাই মামলা খাইলে আর এক ভাই জেলখানায় দেখতে যায়। দুনিয়ায় জেলখানায় মামলা হইলে উকিল ধরে বাবা ছোটা বাবার সিস্টেম থাকে, খবরে যদি চলে যায় ওখানে তো কোনো উকিল নাই। ওইখানে আমার আপন বলতে কেউই নাই রে মালিক। আমি দেখতেছি এখানে তোমার অনেক পাগল মুরিদরা এখানে আছে, চরমনার মুরিদরাও আছে। আল্লাহ এই জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? আল্লাহ আমার আলেম ওলামা ভাইরা আছে, এদের তো এলেম আছে, ইমামতি আছে, মাদ্রাসায় মুহাদ্দিসগিরি আছে,
আমি ইলিয়াসুর রহমান জিহাদি কিচ্ছু না। কোন পুঞ্জি লইয়া কবরে তোমার কাছ থেকে আল্লাহ প্যান্ডেলের মধ্যে যারা বয়ে বয়ে কাপ দেয় এদের জীবনের গুনাহ মাফ করে দাও। জোরে কোন আমিন, আরো জোরে, আরো জোরে। আলোচনা যত সময় চলবে আপনারা থাকবেন না, বাঁকবেন না। ভেসটা বাড়াও, ভেস টন বাড়াও, বেস অফ করো, টন বাড়াও তো, বেস অফ, টন বাড়াও, মাস্টারটা হালকা বাড়াও, বেস আরো বাড়াও, মাস্টারটা বাড়াও, রিভার বন্ধ থাকবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। বাবা এই দুনিয়া থাকতে পারবো, সিস্টেম আছে, কেউ আপনার ধরে রাখতে পারবে? দুনিয়ায় একটু সুখের জন্য আজকে আমরা একজনের মাথায় বাড়ি দিই, কথা কর না কেন? ভাই বাইরে ঠগাইয়া সম্পদের মালিক, স্ত্রী স্বামীরে মাইরা নাঙের হাত ধইরা সুখের আশায় ভাগ্যে যায়। চাচা কথা আসতে গেলে বলবো স্ত্রী 10 বছর স্বামীর ঘর কইরা নাং একটা জন ভালো পায়, স্বামীটারে থুইয়া সুখের আশায় আর একবারের হাত ধরে ঢাকা যায়। কথা কর না কেন? এরকম হচ্ছে না? আমি নবাবগঞ্জের কথা কই না, আমি আমার গোপালগঞ্জের কথা কই, আর কেরানীগঞ্জের কথা কই। এই মুসলমানের পোলা হচ্ছে কি হচ্ছে না? আরে নবাবগঞ্জে বেশি হইতাছে মিয়া, নবাবগঞ্জের পোলা পান বেশি পূর্বাসী, বিশেষ করে 16। আমার জানা আছে এই 16 আজ থেকে বহুত বছর আগে আসছিলাম, আলহামদুলিল্লাহ বলেন। শুধু আপনাদের দুটো পাও ধরে বলবো, আলোচনা যত সময় চলবে যাবেন না ইনশাল্লাহ, বলে থাকবেন তো ইনশাল্লাহ, ভাগবেন না তো সব। আল্লাহকে হাত উঠে দেখান তো কে কে ভাগবেন। ঠিক আছে, যাই মাঠ খালি হইলে আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। যতদিন বাঁচবেন কার হুকুম মানবেন, কার গুণগান গাইবেন? এই ঐতিহ্যবাহী নবাবগঞ্জের 16 মাঠে বসে একটা ওয়াদা দেন, যতদিন বাঁচবো কার ইবাদত করব না, কোনো পীরের না কোনো নেতা। হ্যাঁ, নেতা একজনের পাইরবি করবে, সে হলো মুহাম্মাদুর। ওই নেতার জন্য রাজনীতি করব যেই নেতার ভিতরে সুন্নাত তরিকা আছে। ওই চোর নেতা গম চুরি করবে আর আমি জাহান্নামে যাব, ওই নেতার গোষ্ঠী কি? সে যদি আমার বাপ হয়, কথা ঠিক না বেঠে? শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, আমি একটা সুন্দর আলোচনা উপস্থাপন করার জন্য ইচ্ছা পোষণ করছি, আল্লাহ আমাকে তৌফিক দেন। আপনি জানেন কোরআন শরীফে 6666 আয়াতের মধ্যে একটা উল্লেখযোগ্য আয়াত আমি যেটা তেলাওয়াত করছি, মারহাবা। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মা'ওয়া। এ বান্দা, গুনার কথা মনে করে, জাহান্নামের কথা মনে করে আমি আল্লাহর সামনে হিসাব দেওয়ার ভয়ে অন্তরের সাথে জিহাদ করে গুনার কান্ডা ছেড়ে দিয়া যারা ভালো কাজ করবি, ফাইনাল জান্নাত হিয়াল মা'ওয়া। আমার 8টা জান্নাতের ভিতরে একটা জান্নাতের নাম জান্নাতুল মা'ওয়া। আমি তোর নামে দলিল নামজারি সহ দিয়া আজরাইলকে পাঠাবো। হ্যাঁ সুবহানাল্লাহ। ভোর কোলের মধ্যে যে কই এখানে কইবা সুবহানাল্লাহ, যে যত জোরে কবেন জান্নাতের ভিতরে আপনার নাম আপনার বাবার নাম সহ একটা সুবহানাল্লাহ গাছ আল্লাহ নিজে লাগাই দিবেন। যতবার বলবেন খুব জোরে বলবেন। রেডি? বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার। এই পর্দাটা খুলো আমার সামনাসামনি, এই যে এটা খুলো, সামনেরটা একটা খুলছে আর একটা খুলে নাকি? এই মুসলমান ভাইরা খুলে ফেলা হয়েছে, টান দিয়ে খুলো তো আমার সামনেরটা।
তাই নেই পাশে কাঁচায় রেখে দাও। এই আপনার জানা লাগবে না, এই যে বহেন লাগবে আপনার জানা লাগবে বুয়া খুলে নিয়েছে কোন সময় টাইম পোলা যদি বুঝতে সরকার নামায় লাগতে পারে আর ওর নামাইতে সময় লাগবে 30 সেকেন্ডও লাগবে না, একটা টান দেবো প্যারাত করে ছিঁড়ে লাগবে ছিঁড়ো না আস্তে আস্তে করবো যেরকম আমিন আরো যেরকম আমিন। শুধু একটা কথার উত্তর দিবেন, নফসের তাবেদারি করে জাহান্নামে যাব না। নফসে যদি কয় ইশারে নামাজটা পড়িস না, ওর কথা শুনবো না। কথা কোন এই কথা আল্লাহ বলছে, ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। এই নফসে হাওয়া, নফসে আমবারা, যার কথায় এই যে পোলাপানে ফেসবুকে এক সেরির লগে চ্যাটিং করে, এটার নাম নফসে আমবারা। নাউজুবিল্লাহ বলেন না। আমি ইলিয়াসুর রহমান জিহাদি পাপের কাজ করি, নফসে আমবারা। এই যে হুজুর যে কোনো সময় শয়তান তারে ধোঁকা দেয়, এই কলমের, আর এইটা যার ঠিক নাই ওর কোনো গুনাহ নাই। মারহাবা বলেন। এখন যদি কোন এইটা আবার ঠিক নাই কার, এক নাম্বার ছোট বাচ্চা বালেগ হওয়ার আগ পর্যন্ত এটা ঠিক নাই। কথা কন না কেন? দুই নম্বরে হলো মাজনুন পাগল, এইটা ঠিক নাই, এটাও ঠিক ঠিক। ওর পরে কোন শরীয়ত নেই। মারহাবা বলেন। এইটা সেদিন থেকে ঠিক হবে যেদিন থেকে দেখবেন যৌবনের লালসা আসবে, সেদিন থেকে দেখবেন এইটা খালি তিরিং তিরিং করে। রাস্তা দিয়ে কোন এক সেরি গেলে পেব কিও করা জিনিস যায় রে, মাঝে একবার মাটির দিক চায় আর একবার কুচকুতে হওয়ার দিক চায়। কত কর না কেন? বুড়া বেড়া দাড়ি মসুল পারেস দিছে সব পাকছে, হেও একটা দেখে কুচকুতে চায়। নাতি ভালো আছো? আমার নাতিরে তো অনেক বড় হয়ে গেছে, আসলে বিহিত না দেখলাম দুধ খাই। তুই তোর মার চাইতে বড় হয়ে গেছে, মার চাইতে বড় হয়ে গেছে ওইটা কয় বুয়া। ভিতরে সিংকিং পিকি চাপারা মানে চিপিরে পানা চাপারা। কথা কর না কে? মালয়েশিয়ান ভাষা কইলাম। হে মুসলমানের বলা দিকে তাকান, এই যে উচিংকিং পাকা চিপিরি চাপারা চা, এই যে বুড়াটার ভিতরে যে সিংকিং, আমার ভিতরে যে সিংকিং, ওই হুজুরের ভিতরে সিংকিং, এটার নাম নফস আমবারা। কথা বলেন না কেন? আর এইটার যে দুবাইতে পারছে রব্বে কারীম কি বলে, আমি আয়াতখানা আবার এইটার ভয় আল্লাহ আমি যে করতেছি এই চোখের হিসাব করতে, আবার তো হিসাব দিতে হবে। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া। এ সূরা আল্লাহু আকবার কইয়ে নে, কলম ঠিক হয়ে যাবে চাচা। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এটা ঠিক করবি সব ইনশাআল্লাহ বলেন। এইটা যা ঠিক নাই আর কিছু ঠিক নাই, জ্বলন্ত প্রমাণ দিয়ে যায়। মুঈনুদ্দিন চিশতিও মানুষ, আমি ইলিয়াসুর রহমান জিহাদিও মানুষ। মুঈনুদ্দিন চিশতি মুহাদ্দিস, ওই মাদ্রাসার মুহাদ্দিস ও মুহাদ্দিস। আব্দুল মালিক সাহেব মুহাদ্দিস, এই হুজুর মুহাদ্দিস। জাহিদুল ইসলাম কাসিমি সাহেব মুহাদ্দিস, উসমান হারিনি মুহাদ্দিস। কথা কর না কেন? উসমান হারুনি আগুনে ঝাঁপ দিলে শরীরের একটা পশম করতো। আল্লাহ যারা আসতে করে গো বাড়ি ঘর তুমি রেডি, এই যে এদিকে আয়, এই যে বাইরে আয়, গেটটা সাইড এখানে এসো, বলি যা পিছনে ব্যাক করিস না, মোড়া বেড়া লাল হোনে লাল কালা, তুই গেলি গা যা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ওদিকে তাকাবেন না, আমার দিকে তাকাবেন। আইছে আল্লাহ সবাই ওলি বানায় দেন, মুঈনুদ্দিন চিশতি বানায় দেন। এবার কোন দিনে কার দোয়া কবুল হয় ওলি হইবে কেউ জানে? এই মাঝে মাঝে আমি এই ঘটনাটা বলি, তাফসীরের শুরুতে বলি।
এই যুবক, আজকে এই অস্ত্র তোর কাজে লেগে যাবে, মারহাবা বলেন। এই অন্তরের সাথে জিহাদ করা খুব কষ্ট। আমি ইলিয়াস রহমান জিহাদি হুদা ভুয়া জিহাদি, কিন্তু আমি সবচেয়ে বড় জিহাদি হব যেদিন আমি অন্তরের সাথে জিহাদ করতে পারবো। কথা বলি না কেন? যারা অন্তরটারে লাইন শুনে বাইন্দা ঠিক মতো এই দুনিয়ায় চলতে পারছে, নফসে আম্বারাকে লাথি মাইরা নফসে হাসানাকে প্রাধান্য দিয়েছে, খোদার কসম এই লোকটা কবরে যে টেনশন করতে হবে না। এই লোকটা ডাইরেক্ট আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই নফসে আম্বারার পিছনে পড়ছিল হযরত ওমর। কে? জোরে কর, আরো জোরে। ওমরের নাম শুনেন নাই? এই ওমর যেদিনকে নফসে আম্মারার পিছনে ছিল, ততদিন ওমর প্রতিদিন মদ দিয়ে গোসল দিত। প্রতিদিন ওমরের নেতৃত্বে শত শত গিলাস মদ খাইতো মক্কায়। নজরুলের জোরে বলেন। যেদিন হযরত ওমর নফসে আম্মারাকে লাথি মাইরা আমার বিশ্ব নবীর কলিজা হয়ে গেল, ইসলামের দ্বিতীয় খলিফা হয়ে গেল, ইসলামের দ্বিতীয় জান্নাতি হলো, নবীদের পরে দ্বিতীয় নাম্বার জান্নাতি ওমর হয়ে গেল। সেদিনকেই হয়ে গেল যেদিন নফসে আম্মারাকে টাইট করে বেঁধে দেবে। এমনকি ওমরের সামনে দিয়ে যদি ইবলিস শয়তানও যাইতো, ইবলিস শয়তানও হাত পা বেঁধে নবীর সামনে নিয়ে আসতো। রাসূলের 1,00,000 সাহাবীর মধ্যে কোন সাহাবী শয়তানরে হাত পা বাইন্দা, চার হাত পা বাইন্দা মাথায় কইরা এইভাবে নবীর সামনে আসতে পারে না। ওমর হাদিস আছে না? নাই আছে না? নলই বুড়ে বেড়াই কোন মিথ্যা কথা কয়, শয়তান আমার বাহন দেখো, শয়তান ওদের বাহন আমি দেখো। পৃথিবীতে একজন মাত্র মানুষ নবীদের পরে, হ্যাঁ সুলাইমান নবী শয়তানকে ডেলি বাঁধে। শয়তান অন্যায় করলে আরে বাইন্দা ছুঁয়ে উচিত করে, আল্লাহু আকবার বলেন। কিন্তু নবীর সাহাবীদের মধ্যে একজন মাত্র সাহাবী শয়তানরে হাত পাও চার হাত পা বাইন্দা এইভাবে মাথায় করে আটার বস্তার মতো নবীর সামনে ঘেত করে। তোমর তো আসেন না, এটা কি, এটা যে কি মাল, এটা ওমর সরি নাই। কথা কর না কেন? ও যে প্রত্যেকটা মানুষের পশমের গোড়া দিয়ে ঢুকতে পারে, এটা ওমর সরি নাই। ওমর ধরে ঠিকই বাইন্দা দিয়েছে। মারহাবা কর, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। হ্যাঁ ঠিক আছে। লাল 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 শাহজালাল। এই মুসলমানের বলা দিকে তাকান। এখন আপনাকে প্রশ্ন আসতে পারে, ওমর যে শয়তানরে বাংলো, শয়তান আমার মানুষের রূপ ধারণ করে কবে? এটাও আমার আল্লাহর খেলা। পৃথিবীর এমন কোন সূরাত নাই শয়তান ধারণ করতে পারে না। ওমর যখন তার হাত পা বাঁধে মাথায় লইছে, তখন কি ছাগল হয়ে যেতে পারতো না? পারত। কিন্তু আমার আল্লাহ বলে দিছে, ওমর যখন তোরে মানুষের রূপে ধরছে, তুই আর কোন রূপ পরিবর্তন করতে পারবি না। এটা আমি আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার ওমর যখন তোরে বাঁধছে, তুই যেই সূরাতে আছিস ওই সূরাতে আছিস। সেই হাদিস আপনারা জানেন, বুখারীতে আসছে, সূরা আয়াতুল কুরসি তাফসীরে আসছে বুখারীতে। ওমরকে দায়িত্ব দিয়েছে বাইতুল মালের পাহারা দেওয়ার জন্য। মারহাবা বলেন, আরো জোরে, আরো জোরে। যারা জোরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মারহাবা বললেন, আমি কসম করে বলতে পারি, গ্যারান্টি দিয়ে বুকে হাত দিয়ে বললাম, আপনার কলব নষ্ট হবে, জীবনে যা চাবেন তাই পাবেন। কারণ আপনি আমার মাওলার এই কলবের ভিতরে বসাই ফেলেন ইনশাআল্লাহ। কারণ শয়তান কইব একটু পরে বিড়ির নিশায় ধরে কবে যাও, টাই নাই, উঠবো না। এটার নাম নফসে আম্মারাকে জুতা মারা। কথা কন না কেন? শয়তান আজকে কইব দূর ওয়াজ শুরু করছে, মনে হয় বেড়া 12টা 1টা টাকা ছাড়বো না, তুই জায়গা যাব না। এই যে নফসে আম্মারাকে যে একটা জুতার বাড়ি দিলেন, ওমরের মতো আপনিও নিষ্পাপ হয়ে কবর যেতে পারেন। শয়তান যেটা কইব, যেটা মন চাই জিন্দিগি, এটা করলে মজা লাগবে, ওইটা দেখতেছেন আপনি গুনাহ, ভালো কাজ তুই আপনার হয়ে যাইতেছে, ওইটা যদি আপনি ফিরে থাকতে পারেন, আমি গ্যারান্টি দিলাম আপনি নফস আম্মারার জুতা মারলেন। দরকার মারহাবা। রেডি? ওমর দিছে বাইতুল মালের পাহারা দেওয়ার জন্য। বাইতুল মাল বুঝেন? ব্যাংক ব্যাংক ব্যাংক। আমাগরা যেটারে ব্যাংক কই, ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক,
আলারাভা ব্যাংক, সিটি ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী জনতা, পরিমল মুসিমন ব্যাংক আছে না? রসুলের যুগে একটাই ব্যাংক আছে, সেটা হলো বাইতুল আমান ব্যাংক। নাম কি? জোরে, আর মন খারাপ, চুপচাপ করে বয়ে থাকে। জোরে কম জানি। নবীর ব্যাংক, চেয়ারম্যান হলো নবী। এই ব্যাংকের নাম কি? বাইতুল আমান। বাসন্দে আমার দিকে তাকান, চোখের পানি রেডি করেন। বাইতুল আমান ব্যাংকের ম্যানেজার বিশ্ব নবী দারওয়ান একজন সাহাবীরে প্রতিদিন রাখতেন। প্রশ্ন আসতে পারে, বাইতুল আমান ব্যাংকের দারওয়ান এক সাহাবী রাখতেন, বলে কি ওই জামানায় চোরা ছিল? ছিল 100% ছিল। মুনাফিকরা কি মরে গেছে? মুনাফিকরা চিন্তা করছে মুহাম্মদ রে ফলদে ফেলানোর জন্য। ব্যাংকের টাকা চুরি করলেই মুহাম্মদ রে, এই বাইতুল আমান যে আমানতের ব্যাংক, খেয়ানত করে মুহাম্মদ রে চোর সাব্যস্ত করে। নাউজুবিল্লাহ, আরো জোরে কর। সবাই কি নবীর বন্ধু ছিল? তাহলে কি আমার নবীর দাঁত ভাঙন লাগতো? আরে আরে কলিজার নবী রে, কত আশা কইরা, বুক ভরা আশা কইরা 1000 সাহাবী লইয়া উহুদের মাঠে যাইতেছে। এই বাইতুল আমান ব্যাংক, নামাজ, রোজা, হজ, যাকাত সবগুলোকে প্রতিষ্ঠা করতে যাইয়া আমার নবী দাঁত কত করতে বাজান 1000 লইয়া রওনা দিল। মাত্র 1.5 কিলোমিটার যাওয়ার পরে, 4 কিলোমিটারের 1.5 কিলোমিটার যাওয়ার পরে আব্বাসিয়া গেটের সামনে যখন গেছে, নবীর কিছু বদমাইশ আছে, নবীরে কে কে ভালোবাসে, আসল রূপ বাইরে। এই যে মাদ্রাসার ইমাম, মাদ্রাসা মসজিদের ইমাম সাহেবরা দেখবেন হুজুরের লেগে জাল দিয়ে দেয়। হুজুর কোন শালায় যদি আপনারা কিছু কয় আমারে কইবেন, আমি আর কান করছি গরম করে না। হালাকে সবচেয়ে বড় দুশ্মন ওইটাই। কথা কর না কে? বিশ্বাস করে আরে কইছেন যে সেক্রেটারি আমার মাঝে মাঝে জ্বালায়। ফজরও হয় নাই, রাত 3টার সময় কইছে দোস্ত ইমাম এটা চলবো না। ও আমার কাছে কইছে কল রেকর্ড শোনো, তোমার গালি দিছে। একে বলা হয় বাসন্দে আমার নবীর সাথে খাইতো, নবীর সাথে ঘুমাইতো, নবীর সাথে এক বিছানায় মাঝে মাঝে গড়াগড়ি খাইতো। নবীর বিবিদের ঘরে ইফতারির দাওয়াত দিলে এই বদমাইশটা যাওয়ার সুযোগ পাইলে যাইতো। ওর নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। ওলামা কেরাম জানেন না শয়তানের নাম? রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। নামটা কত সুন্দর, উবাইদুল্লাহ ইবনে সুলুল, নাম কত সুন্দর বাবা, উবাইদুল্লাহ ইবনে সুলুল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। এই বদমাশ নবীর সাথে ইফতারি করছে, নবীর সাথে এক প্লেটে বাবা খাবার খাইতো। উম্মাহাতুল মুমিনিন মা আয়েশার ঘরে মাঝে মাঝে যাইতেন। মা আয়েশাকে নবী পর্দার ভিতরে যাইতে বলতেন। নবীর ঘরের মধ্যে কি কি আছে অনেক সাহাবী জানতেন না বাবা, কিন্তু এই মুনাফিক জানতো, কারণ নবীর ঘরে ঢোকার পারমিশন ছিল। এই বেঈমানটা মুনাফিকটা নবীর সাথে 1000 সাহাবী নিয়ে নবী যখন উহুদে যায়, শয়তান আব্বাসিয়া গেলের কাছে যাওয়ার পরে বাজান রে, এই যে আমার মাথায় যে চুল দেখতেছেন, এই চুলটা আমি মক্কা মদিনা থেকে কেটে আসছি বাবা, এখনো পর্যন্ত বেলাটা লাগাই নাই। বাংলাদেশে আসিয়া একটা কেসি দিয়াও বাবা একটু চুল কাটি নাই। আমি এই বছরে যখন আব্বাসিয়া রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের বাড়ির সামনে, বাজারদার দোকানের সামনে একটা মসজিদ আছে, যেই মসজিদ থেকে আমার নবীর সবচাইতে বেশি কষ্ট দিয়েছিল বাবা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। এই বেঈমান কাফেরদের সাথে ভয়ঙ্কর ছিল বাবা। আমার নবী বুঝতে পারে না এই বেঈমান আমার এত বড় কষ্ট দিবে। এই যে আমার ইমাম ভাইরা অনেক মুনাফিক মুসল্লি চেনে না বাবা, আমার নবীও মুনাফিক উম্মত চেনে নাই বাবা, আমার নবী তো গায়েব জানে না।
কথা বল না কেন? এই গায়েব সামনেকে শয়তানের সাথে নিফতারি করতে, তবে ওমর বারবার বলছে হুজুর এটা কিন্তু মুনাফিক, এর রাসূলের না আপনি। নবী কয় ওমর আমি যাচ্ছি তুমি তা চিনি, চুপ থাকো, উসকু সুকুত মাফ ইয়াক্তিব, চুপ থাকো। নবীর উপর দিয়ে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, আমার নবীর উপর দিয়ে তো পৃথিবীর কারো কথা বলা যেত না। ওমর জানার পরেও কিছু বলতেন। আমার বলতেন হুজুর প্রকাশ হবে এটা মুনাফিক, এর দ্বারা বোঝা যায় আমার নবী গায়েব জানেন। কথা কর না কেন? উপরে উপরে দেখতেন নবীর লেগে জান দিতেছে শয়তান, হালাকে সবচেয়ে বড় শত্রু আমার নবীর এইটা। এই জন্যই তো কোরআনে আল্লাহ তার রইসুল মুনাফিক। আল্লাহ আমাদের হেফাজত করেন, দরকার না আমি। এবার আমার সাথে উত্তর দিবেন, এই জামানায় যদি আমার নবীর সাথে কেউ যাইয়া এইভাবে নবীর কষ্ট দিত, আর ওই যদি 16 গ্রামে জন্ম দিত, আমার মন বলে সরগুনার দুইটা মুরিদ রিক্সা চালু আর কল্লা রাতের অন্ধকার উড়িয়ে দিত। যদি এইরকম মুনাফিক সমাজ আমাদের থাকে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, দাড়ি টুপির বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করে আর কল্লা উড়াই দিব, মান সাফানা বিয়ান তাকতুলু আর কল্লা উড়াই দিব। কাকে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দাও। কি তাকবীর দেওয়ার মতো করে? এই যে ছেলেটা যে বলছেন না, এইরকম ছেলেগুলাই হযরত ওমরের গাড়িতে জান্নাত। ওমরের অন্তত এক যুগ আগে কালেমা পড়ছে, নবীর সাথে রইছে যেই সাহাবীগুলি, তারাও ওমরের গাড়িতে জান্নাত। আল্লাহু আকবার জোরে বলেন। ওমরের আগে কালেমা পড়ছে হযরতে আলী, কিন্তু আলী কিন্তু দ্বিতীয় নাম্বার জান্নাতি না। হালাকে মক্কার সবচেয়ে শয়তানের পায়রবি করনেওয়ালা, সবচেয়ে বড় ডেয়ারিং ডেঞ্জারাস একজন নেতা, যে শয়তানের পাশ্চাত্যের পিছনে পড়ে নিজের জীবনকে ধ্বংস করে দিয়েছিলেন, সে হলো আমার নবী, আপনার নবী, কলিজার টুকরা দ্বিতীয় জান্নাতি ওমর। পৃথিবীতে কোন মানুষ নবীকে কল্লা কাটার জন্য কেউ সাহস পায় নাই, এই ওমর পেয়েছে। কথা কর না কেন? মনটা খারাপ। সেই ওমর যদি দ্বিতীয় জান্নাতি হতে পারে, আজকে আমরা নবাবগঞ্জের সল্লাইনের সবচেয়ে বড় মদখোর, জুয়াখোর, বোতলখোর, আমিও জানোয়ার না থেকে আমিও আনোয়ার না। এই সাহাবীরা আমাদের মডেল। আল্লাহু আকবার বলতে পারেন না কেন? রেডি আছেন না ইনশাআল্লাহ? এ কলিজার যুবক রেডি আছোস না? এইরকম একটা যুবক যখন তাকবীর দিবে, তুইও লাফ দিয়ে দাঁড়াই যাবি ওমরের মতো। রেডি রেডি? নবীর সাথে খাইলো ঘুমাইলো 3 বছর, আবার মদিনার লিডারশিপ, মদিনার এমপি, যার কথায় 3000 ফ্যামিলি চলছে, এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, তার বংশের নিজস্ব লোক 300 লোক। এই 1000 যুদ্ধের সেনাপতির মধ্যে 300 হলো তার। 300 যুবক নওজোয়ান আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের চেহারার দিক তাকায় জীবন দিতে পারত। এমন নেতার নেতাই শয়তান না। নবীর এসে কয়, আপনার লোক লাগবে না উহুদে? হ্যাঁ, আমি 300 জন দিব, এবং এমন 300 জন দিব যারা এক একজন 100 জনের বিরুদ্ধে লড়তে পারে। মন খারাপ, লাঠিনের মতো ভূমি বের হয়েছে। এই নেতা বদমাশ মুস্তাদাই কয়, আমি এমন একজন মুজাহিদ দিব আপনারে, একজন 100 জনের সাথে লড়তে পারবে। শুনছি তারা বদরে পরাজিত হয়ে উহুদে আসতেছে প্রতিশোধ নেওয়ার জন্য, তারা 300 জন। শোনেন মোহাম্মদ, কি আমি 300 নওজোয়ান আপনার সাথে যুদ্ধের ময়দানে সবর্দ করব। হযরত ওমর কুতকুতে এসা একায়, ওমর তো চিনে
ওমর তো ছিলে যে শয়তানকে বাইন্দা আনতে পারে, বুঝেন না এটা কি জিনিস। ওমর কুতকুতে সায়ার গায়ে দে 300 দেখবো। নবীর সামনে যে ইয়া রাসূলুল্লাহ ওর লোক নিয়েন না, আপনি কষ্ট পাবেন, ওরা আপনার অনেক ক্ষতি করবে। আমার নবী বলে আমি যা জানি তুমি তা জানো না, চুপ থাকো। হযরত চুপ হয়ে গেলেন, নবীর উপর দিয়ে তো কথা বলতে পারে কথা কন না কেন? আরো জোরে, আরো জোরে। ওমর যখন রওনা দেয়, বুখারীতে দেখবেন কিতাবুল মাজিদে, তখনও বলে বাবে উহুদ দিয়ে যখন নবী রওনা দিয়ে উহুদের দিকে যায়, তখন ওমর পিছনের থেকে বলে ইয়া রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে আমরা যাইতেছি 1000 লইয়া, এখনো আমি কই আর 300 জন আলাদা করে দেন, ও কিন্তু আমাকে মনোবল নষ্ট করে দিবে। আমার নবী বলে ওমর এই মুহূর্তে বিদায় নিতে পারছে না, কারণ আমি বুঝছি যে ও মুনাফিক। আমি এখন বুঝে লাইছি, কিন্তু এখন যদি আমি ঠিক পাইতে দেই যে ওর 300 জন দিয়ে আলাদা লয়ে যায়, বাকি কয়েকজনের ভিতরে শক্তি হাত কমে যাবে। যেমনি হোক ও নিয়ে চলে। এবার কাজ, এবার নবীর জন্য দিনটা নরম করে ফেলেন তো, তাহলে এই নফসে আম্মারার সাথে জবাই দেওয়া যাবে। বাজানরে আমার নবী বাবে উহুদ দিয়া যারা মসজিদে নববীতে নামাজ পড়ছেন বাবা, 20 নাম্বার গেটটার নাম হলো বাবে উহুদ, 21 নাম্বার গেটটার নাম হলো আসর মসজিদে নববীর, 21 নাম্বার গেট হলো বাবে বাদার। বাবা 20 নাম্বার গেটটা যেখানে একটা ছোট্ট ঘড়ি আছে, মিডল সদর, একবারে উহুদ পাহাড় দিশটা বাবা। এই দরজা দিয়ে আমার নবী যখন মসজিদে নববী থেকে সংসদ থেকে যুদ্ধের সবকিছু সরঞ্জাম নিয়া 1000 বাহিনী নিয়ে উহুদের দিকে রওনা দিছে। নবী আমার যুদ্ধের পোশাক পরে ফেলছে। ওয়াইদ গাদাউতা মিন আহলিকা তুবাদদিউল মুমিনিনা মাকাইদা লিল কিতাল। নবী আমার সকালবেলা যুদ্ধের পোশাক পরিধান করিয়া বাবা, যুদ্ধের পোশাক পরিধান করে বিবিদের কাছ থেকে বিদায় নিয়ে নিলেন। আমার আল্লাহ তাই কোরআনে বলে ওয়াইদ গাদাউতা মিন আহলিকা তুবাদদিউল মুমিনিনা মাকাইদা লিল কিতাল। তুবাদদিউল মুমিনিন মানে হুজুরের বিবিদেরকে, নবীর বিবিদের কাছ থেকে বিদায় নিয়ে বলে বিবিরে, বদরের মাঠে আমরা বিজয় লাভ করছি, 70 জন বেঈমান আল্লাহ পাকের হুকুমে কতল করছি। ওই 70 জনের আহলাক পর্যন্ত আসছে আমাদের প্রতিশোধ নেওয়ার জন্য। শুনতে পাইলাম এই যুদ্ধের মধ্যে আবু জেহেলের ছেলে ইকরামা কোটি কোটি টাকা ইনভেস্ট করছে। আবু সুফিয়ানের ছেলে খালিদ বিন ওলীদ কোটি কোটি টাকা ইনভেস্ট করছে। অর্থাৎ এই জামানার কথা বলছি, ওই জামানায় শত শত টাকা ইনভেস্ট করছে, গুন্ডা ভাড়া করে আনছে। তারা 3000 আসতেছে বিবিরা উহুদে যাইবার সময় তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেলাম। আল্লাহ তাই কোরআনে বলে তুবাদদিউল মুমিনিনা মাকাইদা লিল কিতাল। নবী সকালবেলা বিবিদের কাছ থেকে যখন বিদায় নেন, আমি মালিক কিন্তু ছায়া ছায়া দেখতেছিলাম তো, আমার নবীর মুখটা বড় মলি। বদরে বেঈমানরা ছিল 1000, আমরা ছিলাম 313 জন। এইবার ওরা হইতেছে 3000-এর উপরে, আমরা হইতেছে 1000। সব যুদ্ধে ওরা 3 গুণ থাকে। আমাদের ঘোড়ার সংখ্যা হলো 70টা, ওদের ঘোড়ার সংখ্যা 3000 মানুষ, এক একজনের 4টা করে যুদ্ধের ঘোড়া আনছে। আরে ওদের ঘোড়ার সংখ্যা হলো ভাই 12টা করে এক একজনের। এ মুসলমান ভাইরা 12000 ঘোড়া নিয়ে আসছে, নিয়ে আসছে বাবা, এক একজন এক একটা, নায়িকা গায়িকা সব নিয়ে আসছে বাবা। খাবার দাবার 3 ডাবল করে নিয়ে আসছে, মদ নিয়ে আসছে, খাবে আর যুদ্ধ করবে। নবী এই খবর শুনিয়া নবীর মধ্যে ব্যথা আরম্ভ হয়ে গেছে। আরে বলে কি আমার ইসলাম মদিনার থেকে বিদায় না যাবে গো মানি।
1000 নিয়ে আমার নবী বাবে উহুদ দিয়ে রওনা দিলেন। বাবা বাবে আব্বাসিয়ার এখানে যাওয়ার পরে ওমরের কথাই সত্য হয়ে গেল। পট করে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নবীর পিছনে দাঁড়ায় বলে, এই মুহাম্মদ সাহেব দাঁড়ান। নাউজুবিল্লাহ বলে, শুনছেন ওর কথা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, কি বলে? এ মুহাম্মদ সাহেব দাঁড়ান। ভাই এই দোকানগুলো উড়াই দেন না, এই দোকানের উপর কথা হয়। দোকানদার প্যান্ডেলটা এক জায়গায় রাখছে, ওরা দিনের ওয়াজ দিয়ে এই পর্দা খুলে তো, এই পর্দা খুলে। তাহলে আমি দেখতেছি কোন চাঁদুর গোসান্দু কথা, আমি পারবো আর বসে দুইটা পোলা পাঠাই দিব, দোকান মোকান খাইয়ে লাগবে এক দিন। আল্লাহ মাফ করুক না। আমি সাহস কত বড়, এতগুলো আল্লাহর বান্দা উলামা একরা বসে আছে, এই আলেমগুলো দাওয়াত দিয়ে আনতে পারবেন গানের প্যান্ডেলে? এই যে আশপাশ তো অনেকবার মিটিং করবে, কয়টা আলেম আহে দেন কথা কন না কেন? বহু নেতা কোথায় এই মাঠে মিটিং করবে, কয়জন ইমামরে পান খালি দেখবে। কারণ ইমামরা তো নোডের লোভে নেতার পিছনে ঘোরে না। আর তুমি তো মজিবারের ছবি আলা, ওইটা পাইলি আয়না পকেটে আয় মিটিং কথা কন না কেন? ভোট দেওয়ার সময় কইছে একজনে মারছে, এটা হলো 1 নম্বর মুনাফিক কথা কন না কেন? জোরে আরো জোরে জোরে চাচা কথা দাড়ি দিয়ে বিন্দি দিয়ে চিন্তা করতেছে, তো সিল্লানি দেবো বহুবারে 3 হয়ে যাবে। রেডি? লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম কায়েম হোক, দিন ইসলাম, দিন ইসলাম। আমি এক জায়গায় কইছি দিন ইসলাম, দিন ইসলাম। আমার স্বাস্থ্য ভাই, স্বাস্থ্য ভাই মানে আমার স্বাস্থ্য ভাই না, দিন ইসলাম। আল্লাহ মাফ করুক না, কষ্ট হইতেছে না তো? দেখেন নফসে আম্মারার পিছনে পড়ে কি হয়ে যাবে। লিল্লাহি তাকবীর। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এই বেয়াদব কি কয়, এই মুহাম্মদ ঘুম। আরে আমার নবীরে আল্লাহ নাম ধরে ডাক দেন কোরআনে, মারহাবা কইলেন না? আমার নবীরে বিভিন্ন জায়গায় বিভিন্ন সূরাতে ডাক দিয়েছে। কিভাবে ডাক দিয়েছে দেখেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনদির ইয়াসিন হামিদ তাহা আর রহমান। আরে রহমান আল্লাহর নাম, নবীর নাম। আমার নবীর নাম 99টা, আল্লাহর নাম 99টা। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। রেডি? যার নাম শোনার পরে দুরূদ পড়া, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া ওয়াজিব। যদি কেউ নবীর নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পড়ে, সেই গুনাহ কবিরা অ্যাকাউন্টে লইয়া মৃত্যুবরণ করে। কি মনে করলেন আমার নবীর নামটা? আর বেয়াদব কি করে ডাক দেয়, এই মুহাম্মদ গম। গুম মানে খারা। নবী আমার দাঁড়ানোর পরে ওমরের রক্ত গরম হয়ে গেছে। ওমর কই জ্বালাইছে যে শয়তান এখন শয়তান করে। ওমর টান দিয়ে তরবারি লইয়ার পিছনে খাড়া কয়, তোর বাপ কিন্তু তোর পিছনে খাড়া। আমি আর ওয়াজ ওমর মার্কে একটা কাইছিলাম না, তাকবীর দিতে না। ও যখন কইছে মুহাম্মদ কুম, বেয়াদবের মতো বলছে মুহাম্মদ কুম, ওমর পিছনে সে তরবারে টান দিয়ে কয়, তোর বাপ পিছনে খাড়া। আমি তোরে কত 500 দিনের থেকে চিনে ফেলছি।
যখন থেকে আমার নবী যুদ্ধের ট্রেনিং দিয়া যুদ্ধের সরু সামান গোছাইতেছে, নবী যখন সকালে যুদ্ধের পোশাক পরিধান করে, আমি ওমরও যখন পড়ি, তখনই আমি গুঞ্জন শুনছি যে তুই তোর মুখ দিয়ে বাইকে যাবে। আমি জানি, বলি নাই নবী কষ্ট পাবে। আর একটা বার যদি আমার নবীর বেয়াদবি আচরণ করস, তোর বডি থাকবে এক জায়গায়। আমি ওমর অস্ত্র জমা দিছি, ট্রেনিং জমা দেই নাই। তুই কয় টাকার নেতা রে শালা? এই বেঈমানের বাচ্চা, তুই কয় টাকার নেতা? তোর মতো নেতা ওমর প্রতি মাসে বেতন দিত কয়েক কোটি টাকা। তোর মতো মদিনার নেতা ওমরের কোর্সে আগে ফুটি মাছ আতায় আতায় মাইরা ওম কোর্সে বসতেন না। তোর মতো ফুটি মাছের নেতা আমি কোর্সে ফিরছি, কোর্সে। হুঁশিয়ার করে দিলাম, তুই চলে যাবি, এমনি যাবি। যদি আমার নবী তোর দ্বারা কষ্ট পায়, তোর দুনিয়ায় বেঁচে থাকার অধিকার নাই। তোর কোনো বাপ নাই মদিনায় তোরে বাঁচায় রাখতে পারে। এই ওমর, এই তরবারি দিয়া বদরের মাঠে তুই জানোস একটা দুইটা বেঈমান গোটাই 70টা বদরের মাঠে মরছে, আর 70টার উপরে ধরে লইছি। দেখোস না, প্রত্যেকটা শরীর একটা তরবারির আঘাত। এগুলার যে বাঁধতে পারছি আমনে না, কারো হাত কোবাই ছুড়ে হেলাইছি, কারো পাও কোবাই ছুড়ে হেলাইছি, ছুড়ে বাইন্দা কুত্তার মতো টানতে টানতে লইছি মদিনায়। আমি সেই ওমর। আর আমার সিদ্ধান্তের পরে তাদের বিচারের রায় হয়েছে। তোর মতো নেতা আমার ডাইন হাতে বাঁকেটে রাখে। তুই একবার কইছস মুহাম্মদ তারা, খবরদার মুখ বন্ধ কর। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের কয়জন আছে এখানে? হাত উঁচা করে বলে আল্লাহ তাআলা 300 জন। নবী আমার তিন কর্তব্যে মরে দাঁড়াইছে। কারণ আমার নবীর মতো নরম দিলের মানুষ পৃথিবীতে আল্লাহ কাউরে বানায় নাই। সামাইলে তিরমিজিতে দেখবেন আমার নবীর বডিটা ছিল তুলার চাইতে নরম, নবীর অন্তরটা ছিল তার চাইতে নরম। এই নরম দিলের ভিতরে যখন গরম পাথর দিয়ে বাড়ি মারছে, নবী আমার ঘাড়ের উপরে দিয়ে মারছে। ওমর কয় কি? ওমর দেখলেন আমার নবী যদি ভেঙে পড়ে, সাহাবীদের মনোবল ভেঙে পড়বে। ওমর পিছনে দাঁড়ায়া বুখারীতে দেখলেন আমার বাপের বানানো কথা না, আল্লামা আজিজুল হক বুখারীর মধ্যে লেখছে, ওমর আব্দুল্লাহ ইবনে উমাইরের পিছনে দাঁড়াইয়া দীপ্ত কণ্ঠে বলে দিলেন, নবীজি আমি শুধু আপনার সেনা প্রধান নয়, আমি আপনার শ্বশুর। আমি আমার মেয়ের বিধবা বানাবো, আপনার এই ওমর থাকতে কি আপনি ভাবলেন? নবী আপনার সাথে ওয়াদা দিলাম তো, এই ওহুদের মাঠ থেকে সবাই যদি ভাগিয়া যায়, সবাই যদি ভাগিয়া যায়, ওমর আপনার পিছনে আছে, ওমর আপনার পিছনে আছে, ওমর আপনার পিছনে আছে। আল্লাহু আকবার, জোরে ভালো জোরে। কেউ সবাই চলে গেল, ওমর বাজারে একটা সেকেন্ড দেরি করে নাই। আর হামু উম্মতি বি উম্মতি আবু বকর, আবু বকর কোনদিনও রাগ হইতো না। আমার নবী বলতেন আর হামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার আবু বকর হলো আমার উম্মতের রহম, সবচেয়ে নরম দিলের মানুষ। সেদিন আবু বকর পুরো আগুনের মতো গরম হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার আপনি নরম কোন, আমি আজ থেকে নরম না, আমি গরম। ওমর যেরকম আপনার শ্বশুর, আমিও আপনার শ্বশুর। সবাই যদি বাইকে যায়, আমরা দুইজন আছি। আমার আল্লাহ দিনই ঘোষণা দিলেন আমার আবু বকরের পরেই জান্নাতে যাবে। জোরে জোরে। যে ওমর ছিল মাক্কি জিন্দেগিতে জানোয়ার, আজকে নবীর জন্য হয়ে গেল নূরুন আলা নূর। সুবহান মারহাবা। আমার নবী আবু বকরের কানে হাত দিয়ে কানে কানে ফিসফিস করে আবু বকর
300 জন লোক যদি রয়ে যায়, বাকি 700 জনের ভিতরে শয়তান তো সবার সাথে আছে। আমার সাথে শয়তান আছে ওমর, আবু বকর, কিন্তু আমারটা আমার সাথে পারে না। কিন্তু আমার সাহাবীদের সাথে তো শয়তানের ধোঁকা দিয়ে নিয়ে যাবে, এখন কি করব? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই শয়তানের কয়জন ছাড়া একজন যোদ্ধাও মাঠ থেকে যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না। আমি 100% আল্লাহর উপরে ভরসা করে গ্যারান্টি দিলাম, ইনশাআল্লাহ। এবার আমার সাথে একটা আওয়াজ দিবেন, যদি সত্যিকারে মুসলমানের রক্ত আপনার শরীরে থাকে। উহুদের মাঠে যদি সাহাবীদের সেই মরণপর যুদ্ধ না করতো, নবাবগঞ্জ, কেরানীগঞ্জ, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, যত গঞ্জ দেখো, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, চাঁদপুর, রংপুর, দিনাজপুর, পৃথিবীর কোথাও ইসলাম আসতো না। সত্য না মিথ্যা? এই যুদ্ধের কথা শোনার পরে যদি চুপ করে বসে থাকেন, আমি মনে করব সত্যিকারে মুসলমানের রক্ত আপনার শরীরে দুর্বল আছে। রেডি? আমার নবী সাহাবীদের মনোবল ফিরে আনার জন্য টস করে বলে ফেললেন, তোমরা সবাই যদি ভেগে যাও, আল্লাহকে সামনে নিয়ে আমি যুদ্ধ করব। হয় নাই? আমার নবীর এতবার একটা কথা, আমার নবী, তোমরা যদি সবাই ভেগে যাও, লা হারাবা আনা ইবনে তুব্বা ফি সাবিলি, যুদ্ধের ময়দান থেকে, যুদ্ধের মাঠ থেকে আনা ইবনে আব্দুল্লাহ, আমি ভাগব না, সবাই ভেগে যাও, আমি আছি। আমি আব্দুল মুত্তালিবের নাতি, আব্দে মানাবের নাতি, উসাইয়া বিন কিলাব বিন কাররা, কাব বিন মুররা বিন গালিব বিন ফাহার বিন নদর বিন মাউদ বিন আব্বা। আমার পূর্বপুরুষ 12 পুরুষ পর্যন্ত যুদ্ধের মাঠ থেকে ভাগে নাই। আমি মুহাম্মদ কোনদিন ভাগি নাই, ভাগবো না, ভাগি নাই, ভাগবো না, ভাগি নাই, ভাগবো না, ভাগি নাই, ভাগবো না, ভাগি নাই, ভাগবো না। আমার নবী এমন জোরে গরম হইলেন, সাহাবায়ে কেরাম বললেন, হুজুর আমরা এক একজন 100 করে। তাহলে যদি থাকে 700, 100 করিলে কত? আর ওরা আলো 3000। মানুষের মনোবল কিন্তু সবচেয়ে বড় বড় হতে পারে, পৃথিবীর সবচেয়ে বড় কুস্তিবিদ। দেখা যাবে আপনার মনোবলের কারণে ওরা এমন জায়গায় ঘুষি একটা দিয়েছেন, লাথি দিয়েছেন, ও অন্ধকোষ ধরেই হয়ে গেছে। কথা বলেন না কেন? ওই যে লাঠিটা যে গুপ্ত স্থানে ওরা দিচ্ছেন, ওটা আপনার মনোবলে দিচ্ছেন। লিল্লাহি তাকবীর। কষ্ট হইতেছে? টাকা নেই। কোন দিনের চোখের পানি কবে কবুল হবে আপনি কেউ জানেন না। আমার নবী যখন জারি দিলেন, না আপনি আব্দুল্লাহ লা হারাবা ফি সাবিলিল্লাহ, এই যুদ্ধের ময়দান থেকে, আল্লাহর রাস্তা থেকে আমি সরব না, তোমরা যাও। পিছনের থেকে দেখা গেল 700 জন সাহাবী, যারাতে যা ছিল তাকবীরের ধ্বনি দিয়া নবীকে এমন খুশি করছে, নবী বলতে বাধ্য, এই 700 জনের মিছিল লইয়া আমার আল্লাহর জান্নাতের দরজা ভাঙিয়া আমি ঢুকে যাব, জান্নাতের দরজা ভাঙিয়া ঢুকে যাব। এই মুসলমানের পোলা, এখানে যে কয় হাজার মুসলমান আলেম উলামা আছেন, যদি কখনো ডাক দেওয়া হয় কাদিয়ানীদের বিরুদ্ধে, এই 15 নভেম্বর ডাক দেওয়া হবে সর্বাধিক উত্তরে কাদিয়ানীদেরকে দীপ্ত কণ্ঠে আওয়াজ দিয়ে দেখাইতে হবে, মুসলমান ঘোষণা করতে হবে, করতে হবে, করতে হবে। এই দাবিতে কে গেছে কিনা জিজ্ঞাসা আল্লাহকে হাত করে দেখায়। কোরআনের আলো সংসদে চলো, আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই রাসূল সেনা, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, অ্যাকশন, অ্যাকশন, মুসলমানের অ্যাকশন, নবাবগঞ্জের অ্যাকশন, জিহাদি সাহেবের অ্যাকশন, নারায়ে তাকবীর। আমি ওয়াদা দিয়েছি 15 নভেম্বর কিয়ামত ঘটবে ইনশাআল্লাহ। তো তখন কিয়ামত মানে কি হুজুরের ডাল সরকে নিয়ে যাবে? না,
হুজুর এখন আর খালি হাতে যাবে না। কারণ ভুলে যাই নাই সাতটা চত্বরে সে মাইরের কথা। বাংলাদেশে আলেম ওলামাকে মাইনাস করে আর কোন চান্দু ক্ষমতায় থাকবে আর সে কায়দা কথা বলো আগে। হাসিনাকে তাড়িয়ে সে রাস্তা হুজুররা বুঝে ফেলেছে। তা না হলে সরমনে আল্লাহর কুতুব বাঁশের লাঠি দিয়া আর্মিদের সামনে দাঁড়িয়ে বলেছিলেন ব্যারিকেড ভাঙবো পারলে ফিরা। আর্মির সুবেদার যখন বলে তখন হুজুরের পিছনে আর জিন্দা শাহজালাল সরমনে ফয়জল করে দেখেন না সেই কলেজে আমি দেখছি যখন আর্মির সুবেদারকে বললেন ডকবো পারলে অ্যারেস্ট করে না গুলি করে করেন আস্তে করে আর্মির সুবেদার বলে তোর জান আমরাও আছি জান। ফজরের পরে মিয়া আরবিরা যখন কইছে জান ফয়জল করে নিজেই তাকবীর দিয়েছে। আমার নবীজের মহুদের মাঠে একটা তাকবীর দিয়েছে, সামনে একটা তাকবীর হবে তো ইনশাআল্লাহ। আমার নবীর মতো একটা তাকবীর আমি দিব, আপনি রেডি? যখন শুনলেন 700 জন সাহাবী তরবারি উঁচা করে বললেন আমরা এক একজন এক 100 সেনা প্রধানের বিরুদ্ধে যুদ্ধ করব। বাজান এই কথাটা বলতে আছেন নবী এইভাবে বললেন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর দিন ইসলাম কায়েম হোক ইয়া আল্লাহ ইসলাম কায়েম করো। 700 জন সাহাবী মনে হলো 7000। নবী আগে যেই গতিতে হাঁটা দিয়েছিলেন বুখারীতে যে কিতাবুল মাগাজি তার থেকে 100 গুণ বেশি শক্তিশালী হিসাবে নবী হাঁটতেছেন, যেন বুঝতে না পারে যে নবীর অন্তরটা দুর্বল। ফট করে যে কতটা বলবে এখন কাঁদবে। আমার নবী তারপর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলাইল এইভাবে হাত দিয়ে বলে যদি পাও ধরা যায় যদি হাত জোর করে কিছু বলা যায় তার কাছে বলতে আস্তাঈনু ফাস্তাঈন বিল্লাহ চাইতে হবে তার কাছে ফাস্তাঈন বিল্লাহ আল্লাহ চাওয়ার সিস্টেম দিয়েছে তার কাছে আমার কাছে। তবে একটা কথা বলি, আপনি এখনো একটু চিন্তা করে দেখেন আপনি 300 জন নবী বাইরে গেলেন কষ্ট আর আপনি কি ভাবেন আমারে কষ্ট দিয়ে যুদ্ধের মাঠে আমরা ঠকি বা জেতি আমি উহুদের মাঠ থেকে ফিরে আসার পরে আপনি মদিনায় থাকবেন? মারহাবা বলেন না? আল্লাহ আপনাকে মদিনায় থাকতে দেবে না। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলাইল বেয়াদব কি বলল জানেন? মদিনা তোমার বাপের না। নাউজুবিল্লাহ আসতে বলে বলবো ইয়ামর বানা। আমি আবার বলছি নবীর ইশক যদি অন্তরে থাকে আর নাউজুবিল্লাহ ভলিউম বাড়াইতে হবে। রেডি? নবী যখন বললেন আমরা যুদ্ধে ঠকি আর জিতি যদি আমার একটা সাহাবী ওমরের মতো বাইচা মদিনায় আসে আপনার বংশকে নির্বংশ করে দেবে আল্লাহ। চট করে বলে মদিনাকে তোমার বাপে, মদিনা আমাদের বাপ দাদা, তোমার বাপ দাদার হলো মক্কা, আমার বাপ দাদার হলো মদিনা। হযরত ওমর বলে নবী যুদ্ধে পরে যাব আগে ওরে কুত্তার মতো জবাই দিই, আমার আপনি ছেড়ে দেন। নবী বলেন না, আমি চাই না মুসলমানের হাতে যুদ্ধে যাওয়ার আগে কোন মুনাফিকের মৃত্যু হোক। বাজানদেবার আমার দিকে তাকানোর চোখের পানি ফেলাইয়া কাঁদবেন। বিশ্বনবী 700 জন নিয়ে গেলেন, আপনারা জানেন উহুদের মাঠে বাজান যুদ্ধ আরম্ভ হয়ে গেল। নবী আমার 50 জনের একটা বাহিনী একদিকে রাখছিলেন, তাদের বলছিলেন আমরা ঠগি আর জিতি, এই ঘাটিটা ছাড়বা না, এই গৃহপটটা ছাড়বা না, যেখানে যাইয়া হাজিরা বাবা দাঁড়ায় দাঁড়ায় কাঁদবে। সেই রুমা পাহাড়ের গিরিপথটা বাবা 2 পাহাড়ের মাঝখানে 70 জন মানুষ দাঁড়াইলে বাবা কাতার দিয়ে দাঁড়ানো যায় এমন একটা নালা, পাহাড়ের 2 পাহাড়ের নালা বাবা। এই পাহাড়ের কাছে 70 জন সাহাবী নবী দাঁড়া করায় রাখছিলেন।
কেউ বলেন 50 জন দাঁড় করায় রাখছিলেন। বাজান প্রথম সাহাবীদের যখন বিজয় লাভ হয়ে গেল, সাহাবীরা মনে মনে ভেবেছিলেন আমাদের বিজয় হয়েছে, আর দাঁড়াবার এখানে দরকার নাই। তাদের চিন্তা ভাবনার ভিতরে বাবা শয়তান ধোঁকা দিয়ে ফেলেছে, হইছে নফস আম্মারার মধ্যে কাম হয়ে গেছে বাবা। তারা ভুলে গেছিল নবীর কথা ঠগিয়ার জিতি এই ময়দান ছাড়বা না। এবার জান তারা এই কথাটা ভুলে গেছিল বাবা। এই হাদিসের দ্বারা বোঝা যায় নবীর কথা মান্য করলেই বাবা বিপদ আইয়া পড়বে। কথা কর না কেন বাজার? নবীর যুগেও নফসে আম্মারার পিছনে পড়ে গেছে। তাদের ভিতরে একটু লোভ কাজ করছে, যদিও এখন এই টাইমে বলা ঠিক না, বলা যাবে না সাহাবীদের সামনে, কিন্তু বুঝাবার জন্য বলছি বাবা। শয়তান তাদের মধ্যে একটা লোভের জাল ফেলায় দিছে। একজন দাঁড়ায় বলতেছে, উসাইল বিন আমর বলতেছে, বন্ধুরা আর থাকা লাগবে না। আবু মুসা আশারি বলে, ভাই নবী না বলছিল ঠগিয়ার যেতে এই পথ ছাড়া যাবে না? এই বেটা তুই বেশি বলিস কি? বিজয় লাভ করে লাইছি বলে 11টা বাজে, 11টা বাজতে আমরা বিজয় লাভ করছি, বাকি সময় তো কই রইছে। আর সাইয়্যিদ সব সাহাবীরা পাহাড়ের উপরে, আলী ওই যে দাঁড়ায় রইছে, ওমর দাঁড়ায় রইছে, আবু বকর ঘন টান দিয়ে বাড়ি করে রইছে। ওদের মাল সাবানা গনিমতের মাল অগজুদের সরু সাবান দিয়া সব সাহাবীরা রেডি হয়ে বসে আছে। আর যদি সামনে আছে কোবায়া বুড়ায় হলো। আমার বেন ওসাইর বলে, ভাই নবী বলছে আমরা ঠগি আর জিতি, এই রাস্তাটা ছাড়বা না। ওই সাহাবীরা একজন টাকা দিয়ে কয়, বেশি বুঝো, তুই মদিনার মানুষ না মক্কার মানুষ, আমরা মদিনার মানুষ, চুপ কর না। যখনই তাদের নফসে আম্মারা বাইরে দিকে পড়ে গেলে, কিন্তু ভাই ভাইবেন না তারা জাহান্নামে যাবে, তারা সবাই যায়। আল্লাহু আকবার জোরে বলতে হবে। নফসে আম্মারার জাল যখন পড়ে গেছে, সঙ্গে সঙ্গে মাত্র আধা ঘন্টার ভিতরে 11টায় বিজয় হলো। 11:30টার সময় থেকে ময়দানে শুধু লাশ আর লাশ, মুসলমানের লাশ। সাহাবীদের এমন ভাবে খালিদ বিন ওলীদ আক্রমণ করছে, আবু জেহেলের ছেলে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন এমন জোরে আক্রমণ করছে তার বাবার প্রতিশোধ নেওয়ার জন্য, পাগলের মতো সাহাবীদেরকে বানাই ফেলাইছে। এমন কি হযরত আলী যেখানে দাঁড়ায় ছিল, আলী ওইখান থেকে জাম করে নিচে নাইমা শোনে, আমি দেখবো নবীর আশিক করে। আপনি যদি শোনেন যে 16 নবী আসছিলেন, আসার পরে একটা মুনাফিক নবীর একটা কোপ দিছে, নবী মারা গেছে, যদি শোনেন আমার মনে হয়েছে ছোট্ট মসজিদের ইমাম সাহেব হইলে তার হাতে যদি রামদাও থাকে, পাগলের মতো জাপায় বলবে, ওর মায়ের পুত আমার নবীর গায়ে আঘাত করেছে, আরে দুই টুকরা করে ফেলবো, দুই টুকরা করে ফেলবো। ইমামুদ্দিন কপালে মার গেলাম, ইমামুদ্দিন কপালে সুতার বাড়ি দিলাম, বিশ্ব নবীর যে ত্যাগ করছে আর দুনিয়া সারা একে বলা নবী। ঠিক না বেটা? বাজান এবার আমার দিকে তাকান। হযরত আলী তো মাত্র 1টা বছর হইছে ফাতেমারে বিবাহ করছে বাবা। বদরের যুদ্ধ থেকে এসে প্রথম ফাতেমারে বিবাহ করার পরে এটা হলো প্রথম যুদ্ধ। তখন ফাতেমার পেটে হযরত হাসান বাবা প্রেগনেন্ট, হাসান জন্ম নেবে 1 থেকে 1.5 মাস। কেউ বলেন হাসান জন্ম নিয়ে ফেলেছে, মারহাবা, কষ্ট হয়। এবার কাঁদবেন, আমি জানি না কান মান নাই কারণ আমার নবীর কষ্টের কথা শুনে যদি কেউ কান দেয়, মানুষটা কোনোদিন মনটা চাইবে ও কান্দে কান্দুক, আমি কানবো না। আপনি মনে মনে করবেন কান্দন আসে না, একটা চাপ দিবেন, এটার নামে হচ্ছে আমার বাজান। যুবক ভাইরে আমি তোর 2টা পাও ধরে বলে দিয়ে যাই, দাড়ি বাগা বাজান আমার যুবক ভাইরা, এ নবাবগঞ্জের সল্লাই ননের ভাইরা, আজকে 5ই নভেম্বর হাজার হাজার মানুষ
5ই নভেম্বরে সোনাইনের কলেজ মাঠে বসিয়া হাজার হাজার মানুষ গভীর রাত্রে দেখায় দাও। বাবা হযরত আলী যখন শুনতে পাইলেন আমার নবী নাই, হযরত আলী রুমা পাহাড় থেকে জাম্পিং করে নিচে নামছে। বাবা একজন নাইম বিন বশির দৌড় দিয়া কয়, আলী রে তোর নবী নাই রে আলী। আলীর পিঠের মধ্যে কয়েকটা বল্লম ছিল বাবা, তীর আর ধনুক বাবা শলার মধ্যে ভরা ছিল, টান দিয়ে এইভাবে তীরটা মারত। হাতের মধ্যে 2টা তরবারি ছিল, যেই তরবারি দিয়ে আলী জুলফিকার হিসাবে কচু গাছের মতো বেঈমানগুলা কাটত। ভর ধনুকরে জমিনে ফেলে দিয়া তরবারি জমিনে ফেলে দিয়া আলী কয়, আমার মাইরা ফেলা, আমি বাইসা থাইকালাম। আমি যদি পয়সা থাইকা মদিনায় যাইব, হাতেমা আমার ডাইকা বলবে আমার আব্বার মাইরা ফেলাইল, তুমি কই আসিলে? আমি ফাতেমারে কেমনে মুখ দেখাবো? উসমানের বেবি উম্মে কুলসুমকে কেমনে মুখ দেখাবো? কেমনে মুখ দেখাবো? আল্লাহ দেখো আমার ভাইরা কান্দে, জানি না এদের মধ্যে কার মা নাই, কার বাবা নাই। এই 5ই নভেম্বর আমি সাক্ষী রাইখা গেলাম, আমার যে আলেম ভাইরা নবীর ইশকের আগুন দিয়া কলিজা জ্বালাইয়া চোখ দিয়া ফুটা পানি ফেলাইতেছে, জীবনে একবার হলো আমার নবীর স্বপ্নে দেখাইল। আল্লাহ দেখো আমার ইমাম ভাইরা কান্দে, আমরা তো নবীর দেখি নাই। আমার নবী যদি এই জানি না আমি কি করতাম, আমার ইমাম ভাইরা কি করত, তবে আমার বিশ্বাস আমার নবীর সামনে যদি এই কথাটা শুনতাম, অন্তত রইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মতো কোন বেঈমানরে বাঁচাই রাখতাম না।